হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। আমি তোমাদের ক্রমাগত কিন্তু সাজেশন সিরিজ স্টার্ট আপ করে দিয়েছি এবং এই সাজেশন সিরিজে ওয়ান শট ভিডিওতে তোমরা মোটামুটি 4টা করে পার্ট পাবে, তাই না? এবং ফার্স্ট সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন, তাই না? এবং এই পরমাণু গঠন থেকে তোমাদের কিন্তু আমি অলরেডি 2টো লেকচার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নাম্বার 3 লেকচার। এরপরে একটা স্পেশাল লেকচার আসবে, ওটি কিন্তু অতি অবশ্যই তোমরা দেখো। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা কেন করাচ্ছি, মানে তোমাদের যাতে পরীক্ষায় তোমরা যাতে বেনিফিশিয়ারি হতে পারো বা লাভবান হতে পারো, সর্বোপরি তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো এবং অবশ্যই পিতামাতার মুখ এবং অবশ্যই টিচারের মুখ যাতে উজ্জ্বল করতে পারো, তাই না? তো আজকের যে টপিক সেটা নিচের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের যিনারা আছেন, বিশেষ করে বায়োলজির অরিজিৎ বাবু এবং ফিজিক্সের সত্যব্রত বাবু, ওনারা কিন্তু এই সমস্ত মানে 11 এবং 12-এর মানে 11-এ তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং 12-এ থার্ড সেমিস্টারের সাজেশন সিরিজ কিন্তু তারা মানে ওনারা কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবেন। প্যানিক হওয়ার কিছু দরকার নেই এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের দরকার, দিলে তো আমরা বুঝতে পারবো, তাই না? ইজিক্যাল যদি 4 হয় আর এর ইজিক্যাল যদি 3 হয়, তাহলে এর জন্য কতগুলো কক্ষক আমরা পাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, একদম পাতি কোশ্চেন, ভালো কথা দেখো, কক্ষক বলেছে তো। আচ্ছা, এল এর ভ্যালু যদি 3 হয় সেটা কি হবে গো? এ হবে, তাই না? আচ্ছা, আমরা সূত্র কি জানি? কক্ষকের সূত্র কি জানি? এম এল সমান কত গো? 2l প্লাস 1। দেখো 2 ইন্টু কত, এল এর ভ্যালু কত আছে? 3 প্লাস 1 মানে কত হবে? 7, ঠিক আছে? 7 মানে কতগুলো ঘর থাকবে? 7টা ঘর। এবার লিখে দিবি না যে থালা ফর রিজন, মানে 7 আছে না, আমাদের তো আবার অনেক রোগ আছে, তাই না? 1 2 3 4 5 6। আচ্ছা, একটা ঘর বাড়িয়ে দাও, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে অপশন কি হবে গো? আমাদের অপশন হবে আমাদের ডি। ক্লিয়ার এটুকু? নেক্সট কোশ্চেন যাওয়া যাবে নাকি? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি প্লাস আপ হয় তাহলে কতগুলি, কি বলেছে বলতো, কতগুলি টুপি ইলেকট্রন থাকে, মানে প্লাস আপে থাকা, মানে কোন একটা টুপি কে থাকা। ধরো আমি একটা টুপি ধরো একটা অঙ্কন করলাম, ঠিক আছে? এখানে কতগুলো ঘর? 3টা ঘর টুপির। তাহলে দেখো এখানে এটা প্লাস আপ, এটা প্লাস আপ, এটা প্লাস আপ। আর যদি এটা এইভাবে লিখতাম তাহলে কি হতো বলতো? এটা হচ্ছে মাইনাস হাফ, এটা মাইনাস হাফ, এটা মাইনাস হাফ। আচ্ছা, দেখো সাদা কালার গুলো কতগুলো দেখতে পাচ্ছ? 3টা। মানে সাদাগুলো হচ্ছে কি বলতো? সাদাগুলো হচ্ছে আমাদের কি বললাম? সাদাগুলো হচ্ছে আমাদের প্লাস হাফ। তাহলে প্লাস হাফ কত? দেখো 1টা 2টো 3টা। তাহলে অপশন কি হবে? অপশন আমাদের 3। দেখো এটা কি অপশন আমাদের ডি, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যায় নাকি? বলছে নিচের কোয়ান্টাম সংখ্যা, তাই তো, নিচের কোয়ান্টাম সংখ্যার মানে সেগুলির মধ্যে কোনটি সঠিক সেটা আর কি। আচ্ছা, ভালো করে মনে রাখবে। দেখো এন এর ভ্যালু কত দিয়েছে? 2 দিয়েছে। আচ্ছা, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 0 থেকে 2 - 1 মানে কত হবে? 0 1, তাই না? 0 1 এর মধ্যে কোনো ভ্যালু আছে? নেই, তাহলে এটা কিন্তু আমাদের অপশনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এটা চলো। আচ্ছা, এর ভ্যালু কত দিয়েছে? এখানে এর ভ্যালু দিয়েছে 3। এর ভ্যালু কত হবে? দেখো 0 থেকে n - 1 না, তাহলে কত হবে? 0 থেকে 3 - 1 মানে কত গো? 0 থেকে 2 মানে 0 1 2। আচ্ছা, আছে 0 1 2। আচ্ছা, এটা আছে। আচ্ছা, m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু হবে বলো -l থেকে +l, তাই না? তাহলে কি হবে? একটা হবে -0 থেকে +0। 0 হতে পারে m এর ভ্যালু, মানে এর ক্ষেত্রে m এর ভ্যালু কত হবে? 0। এর ক্ষেত্রে m এর ভ্যালু কত হবে? -1 থেকে +1 মানে কত হবে? -1 0 +1। আচ্ছা, এর ক্ষেত্রে কত হবে m এর ভ্যালু? -2 থেকে +2 মানে কত হবে? -2 -1 0 +1 +2। আচ্ছা, এখানে মিলছে দেখো দেখি কোনটা। আচ্ছা, এটা এমও মিলছে, এটাও মিলছে। আচ্ছা, এটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা, এটা হবে না। দেখো এল এর থেকে কিন্তু এম এর ভ্যালু বেড়ে গেছে, জীবন হবে না। দেখো -l থেকে +l মানে -1 থেকে +1, 2 তো হবেই না এম এর ভ্যালুটা, তাহলে এটা হবে না। আচ্ছা, এটা দেখো এল এর ভ্যালু। আচ্ছা, এটাও কি? এটাও কমিয়ে দিয়েছে, এটাও হবে না। তাহলে অপশন কি হবে গো? অপশন হবে আমাদের শুধুমাত্র অপশন বি। ক্লিয়ার এটুকু? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলছে কোন পরমাণুর n তম কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা। একদম পাতি কোশ্চেন। দেখো 2n², পুরো পাতি কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় তোমরা কিন্তু উড়িয়ে আসবে, একদম পাতি কোশ্চেন এগুলো। চলো নেক্সট কোশ্চেন বলছে ক্রোমিয়াম 3+ এবং ম্যাগনেসিয়াম +2 আয়নের চৌম্বক ধর্ম, ঠিক আছে? আচ্ছা, চৌম্বক ধর্ম যেহেতু বলেছে, একটা কথা মনে রাখবে, যদি কক্ষকের মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে
তখন তাকে কি বলবো, তখন তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। আচ্ছা, পরাচুম্বকীয় পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা অল্পভাবে আকর্ষিত হয় তাকে বলবো প্যারাম্যাগনেটিক, আর যদি অল্পভাবে বিকর্ষিত হয় তখন তাকে বলবো ডায়াম্যাগনেটিক বা তীরচুম্বকীয়। আর তীরচুম্বকীয় বুঝবো কি হবে? যদি কক্ষের মধ্যে কাপেল আপ করে থাকে, মানে ডাবল ইলেকট্রন থাকে। যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তখন তাকে বলবো প্যারাম্যাগনেটিক, আর যদি ডাবল বা যদি কাপেল থাকে তখন তাকে বলবো ডায়াম্যাগনেটিক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি জানতে হবে? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম কত? 24। তাহলে ইলেকট্রন বিন্যাস করো। আর্গন কত গো? 18। তারপর কত আছে? 4s এবং 3। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, কি বলতো? 4s এ থাকবে 1, 3 এ থাকবে 5। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, ইলেকট্রন প্রথমে আসছে কি 4s এ, আর ইলেকট্রন প্রথমে বেরোবে কোথা থেকে? 4s থেকে। মানে আসবেও প্রথমে 4s থেকে, আসবেও প্রথমে 4s এ, আর বেরোবেও প্রথমে কোনখান থেকে? 4s থেকে। আচ্ছা, ক্রোমিয়াম কত বলেছিল? +3। ক্রোমিয়াম +3 বলতে কি 21টা ইলেকট্রন, মানে 4s থেকে বের করে দাও। 4s থেকে একটা, আর 3d থেকে কত গো? 2টো, তাই না? 3টা ইলেকট্রন বের করবো। দেখো ক্রোমিয়াম কত দিয়েছে? +3। তাহলে এর ঘর এঁকে ফেলো। কত? 5টা ঘর। ডি বলতে 3d। কতগুলো অর্ধযুগ্ম ইলেকট্রন থাকবে? 1, 2, 3। তাহলে এটা কিন্তু কি হবে? দেখো সব অর্ধযুগ্ম ইলেকট্রন, তাহলে কি হবে? এটা হবে প্যারা ম্যাগনেটিক। ভালো কথা। আচ্ছা, ম্যাগনেসিয়াম কত গো? 12। ইলেকট্রন বিন্যাস করো, কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, তাই না? আচ্ছা, এখানে আয়নটা কি দিয়েছে গো? Mg+2। Mg+2, হ্যাঁ দেখো Mg কত দিয়েছে? Mg+2 নিচে দেখতে পাচ্ছ। ব্যাস, +2 বলতে কি 3s থেকে একটা দুটো ইলেকট্রন কিন্তু উড়ে যাবে। মানে এখানে কি হবে? 1s2, 2s2, 2p6। মানে এটা যদি 2p হয়, 2p 3টা ঘর। কটা ইলেকট্রন? 1, 2, 3, 4, 5, 6। দেখো এটা কি হবে? সব কাপেল আপ না? তাহলে কি হবে? একে বলবো আমরা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। তাহলে প্রথম হবে প্যারা, তারপর হবে ডায়া। আচ্ছা, উভয় প্যারাম্যাগনেটিক, এটা হইবে না। উভয় ডায়াম্যাগনেটিক, এটাও হবে না। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, কিন্তু প্রথম কি আছে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম হবে প্যারাম্যাগনেটিক। তাহলে অপশন কি হবে? অপশন আমাদের এ হবে। এ অপশন হবে আমাদের এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নিম্নে আয়নগুলির মধ্যে, আচ্ছা ঠিক করবে, এটা কোনটির হবে? কোনটির? ঠিক আছে, এটা স্পেলিং মিস্টেক করেছে। কোনটির ইলেকট্রন বিন্যাস? এটা হবে 3d6, তাই তো? তাহলে প্রতিটার কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত? 25। তাহলে ইলেকট্রন বিন্যাস করো। ম্যাঙ্গানিজ কত গো? বলো কত হবে? দেখো আর্গন, তাই না? আচ্ছা, দেখি এইভাবে করো তো, এইভাবে করো, ছেড়ে দাও। আর্গন, তাই তো? আর্গন কত? 18। আচ্ছা, 4s আর 3d। 4s কত? দেখো এটা ছিল 18টা ইলেকট্রন, ঠিক আছে? 18 দিয়ে 20, 20 5 25। আচ্ছা, ম্যাঙ্গানিজ কিছু প্লাস বলেছে। ম্যাঙ্গানিজ কত? 3+ বলেছে। 3+ বলতে কি গো? 3+ বলতে এখান থেকে দুটো ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন। তাহলে ম্যাঙ্গানিজ যদি +3 বলেছে, তো হ্যাঁ 3 যখন বলবে তখন কি আসবে? 3d3। আরে 4s থেকে দুটো ইলেকট্রন যাবে, যদি প্লাস বলেছে না, আর d থেকে একটা, প্রথমে 4s থেকে যাবে, তারপরে কিন্তু d থেকে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি? যেহেতু +3 বলেছে, তাহলে এটা কিন্তু আমার অপশন হবে না। ম্যাঙ্গানিজ +3 হবে না। আচ্ছা, ম্যাঙ্গানিজের পর চলে আসে আয়রন। আয়রন কত হবে? আর্গন, তাই না? 4s2, 3d6। আচ্ছা, এখানে কত বলেছে গো? +3। +3 বলতে কি হবে বলো? এখান থেকে দুটো ইলেকট্রন উঠবে। যেহেতু 3টা বলেছে, তাহলে রিমেনিং ইলেকট্রনটা কিন্তু কোনখান থেকে যাবে? আর 3d6 থেকে একটা ইলেকট্রন যদি চলে যায় তখন কি হবে? 3d5। আচ্ছা, 3d6 বলেছে, তাহলে এটাও আমার হবে না, আয়রনও হবে না। আচ্ছা, কোবাল্ট চলে আসে। কোবাল্ট 27 বলে দিয়েছে, তাহলে কি হবে? আর্গন 18। তাহলে কি আসবে গো? 4s2, 3d কত? 18 দিয়ে 20, 20 সাথে 27। আচ্ছা, এটা হতে পারে। দেখো কত বলেছে? কোবাল্ট কত প্লাস? কোবাল্ট আমাদের অপশনে 3+ বলেছে। বলছে ইলেকট্রন বিন্যাস এর সঙ্গে মিলাতে হবে, ভালো করে খেয়াল করো। তাহলে কি হবে? আর্গন, তাই না? এটা কি করো? আর্গন। আচ্ছা, কত বলছে? +3। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রনকে তুলে দাও, আর এখান থেকে একটা, তাহলে হবে 3d6। তাহলে আমাদের এটা হবে কি অ্যানসার? এটা কোথায় আছে বলো তো? অপশন এ তে, কোবাল্ট +3 তে, তাই না? এটাই তো অ্যানসার হলো নাকি? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে আমাদেরকে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। আচ্ছা, কোনটা সম্ভব নয় বলো তো? দেখো n নিবে আর l নিবে। l এর ভ্যালু কি হয় গো? 0 থেকে n-1, আর l এর ভ্যালু কি বলতো? ধরো -l থেকে +l, তাই না? আচ্ছা, ধরো ভালো করে বুঝবে, এখানে একটা ট্রিক দেখো, ট্রিক। ধরো l এর ভ্যালু হলো 0, তাই না? তাহলে এখানে, আচ্ছা এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, এটা ঠিক করে নাও বাবু। এটাকে
এটাকে ঠিক করে, এটা হবে এম, এটা হচ্ছে এম, তাই তো? আচ্ছা, এটা দেখো এম এর ভ্যালু কি হবে বলতো, -0 থেকে +0, তাহলে কত হবে, শুধুমাত্র 0, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু যদি 1 হতো তাহলে কি হতো, এর ভ্যালু কত হতো, -1 থেকে +1, মানে -1 0 +1, তাহলে এইটুকু কি হতো, এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু কিন্তু তার মধ্যেই থাকবে, তার থেকে মানে বেশি হবে না, কম হবে না, এইটুকু শিওর। এখানে যদি এর ভ্যালু যদি আমি কত বসাইবো, 2 বসাই, তাহলে কত হবে, এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু হবে -2 থেকে কত হবে, +2, আর ভিতরে কারা কারা পড়ে থাকে বলো, কত পড়ে থাকবে ভিতরে, -1 0 আর কি হবে +1, তাই না? ক্লিয়ার তো? মানে এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু কিন্তু তার মধ্যেই থাকবে, তার থেকে বাইরে যাবে না। আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে এন, এটা এল, এটা এম, এটা এস, ঠিক আছে? এটা হচ্ছে এস, ক্লিয়ার দেখো। আচ্ছা, এই দেখো এর ভ্যালু 2, তাহলে কি হবে, -2 থেকে +2, হ্যাঁ এটা হবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা অ্যানসার হবে না, কিন্তু বলছে সম্ভব নয়। আচ্ছা, এটা কিন্তু সম্ভব না, হবে না। দেখো এর ভ্যালু 2 বলেছে, 2 বলতে কি গো, -2 থেকে +2, -3 তো হবে না, তার থেকে রেঞ্জ বাইরে চলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হ্যাঁ এটাও হবে, তাহলে কোনটা হবে না, অপশন বি। দেখো এটা কিন্তু আমাদের জানতে চাইছে, কোনটা সম্ভব নয় আর কি। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে সিউ প্লাস আয়নের, মানে Cu+2 আয়নের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যদি কপার বলতো না, এক সেকেন্ড, যদি কপার বলতো, কপারের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, কপার বলতে কত গো, 29, ইলেকট্রন বিন্যাস কি হবে গো, আর্গন কত গো, 18টা ইলেকট্রন। আমি তো জাস্ট নিচে লিখছি, তোমরা কিন্তু লিখবে না, 18, তাহলে কত 4s2 3d কত, 18 দিয়ে 20, 20 9 29। এটা কিন্তু আমাদের হবে না, এটা এক্সপেক্টেড, মানে এটা আশা করা যায় আর কি, কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে যেটা সঠিক হয় সেটা কি, আর্গন 4s1 3d কত 10, তাই না? এটা কেন হয়, এটা হচ্ছে রিয়ালিটি, মানে এটা হয় আর কি। কারণ কি, দেখো এটা সম্পূর্ণ কক্ষ, এটা কি, এটা সম্পূর্ণ কক্ষ না, আর ইলেকট্রন কি চায়, যে সম্পূর্ণ কক্ষ বা অর্ধপূর্ণ কক্ষ, তাই না? মানে এস, দেখো এখানে শুধুমাত্র একটা স্টেবিলিটি ছিল, মানে কক্ষগুলো যদি সম্পূর্ণ বা যদি অর্ধপূর্ণ থাকে তাদের স্থায়িত্ব অনেক বেশি বেড়ে যায়। এখানে শুধুমাত্র দেখো 4sটা সম্পূর্ণ, কিন্তু 3dটা সম্পূর্ণ নয়। আচ্ছা, যদি আমি 4s এর একটা ইলেকট্রনকে যদি আমি 3d তে যদি ট্রান্সফার করতে পারি, তখন কি হবে, 4s হবে অর্ধপূর্ণ, এটা হবে কি সম্পূর্ণ, তাহলে এটাও স্টেবল, এটাও স্টেবল। এখানে কি ছিল, শুধুমাত্র একটা স্টেবল, তাহলে কোনটা বেটার হবে, নিচেরটা। আচ্ছা, এখানে কি বলেছে, মানে Cu+2 বলতে কি, এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে, মানে যদি একটা ইলেকট্রন ছিল আর এখান থেকে একটা, তাহলে কনফিগারেশন কি হবে, 3d9, যেটা বলেছে আমাদের, দেখো ঠিক আছে। আবার তুমি বলেছো স্যার এখানে 4s থেকে ইলেকট্রন কেন 3d তে যাবে, কারণ কি বলতো, এনার্জিটা, মানে এনার্জি যে পার্থক্যটা সেটা খুবই সামান্য, এই জন্য ইলেকট্রন কিন্তু 4s থেকে 3d তে ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? সাপোজ দেখো, তাহলে কোনো একটা বাচ্চাকে ছেড়ে দাও, সিডি এরকম ধরো, সিডি ধরো হাইট ধরো এরকম ছোট ছোট, তাহলে তারা কিন্তু হামাগুলো দিয়ে উপরে উঠতে পারবে। যদি সিডির হাইট যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু তারা উঠতে পারবে না। মানে মোদ্দা কথা, 4s এবং 3d যে এনার্জি যে পার্থক্যটা সামান্য থাকে, সেজন্য 4s এর ইলেকট্রন 3d তে জাম্প করে যায়। আচ্ছা, তাহলে দেখো কি বলেছে আমাদের, কি বলেছে বলো তো, 3d কটা কত থাকবে, 1 2 3 4 5, কটা ইলেকট্রন আছে বলতো, 9টা। তাহলে 1 2 3 4 5, তারপরে চলো 6 7 8 9, তাই না? এবার কি বলেছে, অযুগ্ম ইলেকট্রন। দেখো এটাই কি, এটা হচ্ছে আমার অযুগ্ম ইলেকট্রন, মানে এখানে ইনের ভ্যালু কত, অযুগ্ম ইলেকট্রন হচ্ছে কত আমার 1, তাহলে অ্যানসার কি আসবে, অ্যানসার হবে অপশন ডি। ক্লিয়ার তো দিব? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে বলো। নেক্সট কোশ্চেন বলেছে, প্রদত্ত কোয়ান্টাম সংখ্যাগুলির মধ্যে, আচ্ছা এটা কোনটি হবে, কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন। এগুলো মারাত্মক কোশ্চেন আর কি। আচ্ছা দেখো, আগে কি জানতাম, মানে যার এন এর ভ্যালু যত বেশি হবে সেটা হবে কি সর্বোচ্চ শক্তিধারী একটা কক্ষ, তাই না? নিউক্লিয়াস যদি অঙ্কন করি না, দেখো এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে শক্তি হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, তাই না? তাহলে শক্তির ক্রম কি হবে, E3 > E2 > E1। মানে কি, মানে নিউক্লিয়াস থেকে আমি যত দূরে যাব শক্তি পরপর কি বলতো, শক্তির ভ্যালু পরপর বাড়বে। নিউক্লিয়াসের পাশে থাকলে কি শক্তির ভ্যালু কমবে, তাই না? এবার আগে কি জানতাম, দেখো শক্তির সঙ্গে n এর কি সম্পর্ক, সমানুপাতিক। এখন জানবো কি না, শক্তির সঙ্গে কার সমানুপাতিক, শক্তির সঙ্গে n + l। n বলতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর l বলতে কি গো, গৌণ কোয়ান্টাম সংখ্যা। মানে দুটোকে কিন্তু সামেশন করতে হবে, মানে আমাদের প্রথম দুটো টার্মকে যোগ করতে হবে, n এবং l। আচ্ছা, এখানে n আর l কত হচ্ছে, 4 + 0 মানে কত হচ্ছে 4। আচ্ছা, এখানে কত হচ্ছে 3 + 0 মানে কত 3, এখানে কত 3 + 1 মানে কত 4।
এখানে দেখো 3 প্লাস 2 মানে কত, 5, মানে এখানে n প্লাস l এর ভ্যালু কি 5 আসছে, তাহলে সবচেয়ে বেশি কোনটা, ডি। তাহলে অপশন কি হয়ে যাবে, আমাদের অপশন হয়ে যাবে ডি। ক্লিয়ার তো এটুকু? আচ্ছা চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা 15 বলতে কাকে বলছে, ফসফরাসকে বোঝানো হয়েছে। তাহলে কোন একটা কম্পাউন্ড, সরি কম্পাউন্ড বলছি, পারমাণু হচ্ছে কি m, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 15, ইলেকট্রন বিন্যাস করো 1s2, দেখো দুই করতে হবে, দুটো 2s এবং 2p, তাই তো 2p 6, আচ্ছা 3s 2 12 12 3 15, আচ্ছা এটা হচ্ছে 3s, এটা কি গো 3p তিনটা ঘর, আর p তিনটা ঘর, আর s এর কত একটা ঘর, তাহলে s এর দুটো ইলেকট্রন আর p তে কত তিনটা, 1 2 3, তাহলে এখানে ইনের ভ্যালু কত, অযুগ্ম ইলেকট্রন কত, অযুগ্ম ইলেকট্রন কত, দেখো কতগুলো পাচ্ছি, তিনটা, তাই না? এখানে এটাই তো বলেছে নাকি, দেখো অযুগ্ম ইলেকট্রন, তাই না? অযুগ্ম ইলেকট্রন কত হবে, 3, তাহলে অপশন আমাদের কত হইবে, অপশন হবে আমাদের 3। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এটাই সম্ভবত লাস্ট কোশ্চেন, বুঝলে? আচ্ছা 4f উপকক্ষকে কতগুলি এস বলতে স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে ঘূর্ণন, -12 ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট, কিছু নাই, 4f করে ফেলো, 4f একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আচ্ছা মিলছে, দেখে নাও দেখি মিলছে কিনা, 1 2 3 4 5 6 7, কত এটা 4, আচ্ছা কত বলছে, -12 করে তো স্পিনটা, -12 একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, এগুলো কি সব হচ্ছে আমার ধরলাম কত, -12, মানে সবার স্পিন কত, -12 করে, তাহলে কটা হবে বলো তো, কটা হবে, আমাদের অ্যান্সার হবে আমাদের অপশন ডি 17, তাই তো? আর যদি বলতো প্লাস আপ, সেটাও কত, 7 হতো, কেমন দেখো, এটা যদি মাইনাস হবে তাহলে প্লাস আপ কোনটা হবে, উল্টা তো স্পিন, প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ, এটা কত হবে দেখো, স্পিন প্লাস আপ কত বেশি বলো তো, 7টি বেশি, 7টি, আচ্ছা স্পিন মাইনাস আপ কতগুলো বেশি বলো তো, কত বেশি, এটাও 7টা, তাই না? ক্লিয়ার, ধরো এটা S1 আর ধরো S2, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট, আচ্ছা নেক্সট আর কোশ্চেন শেষ। আচ্ছা এরপর আসবে আমাদের স্পেশাল ভিডিও, যার পর কিন্তু তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে কি ধরনের কোশ্চেন আসবে। এছাড়া মোটামুটি যত যাবতীয় যা কোশ্চেন করেছি এর মধ্যে তোমরা কিন্তু কোশ্চেন পুরোপুরি হুবহু কোশ্চেন পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।